एक भिखारी का गला काटकर जख्म करके उसके पैसे छीनने का मामला सामने आने से सनसनी फैल गई है। ये घटना इस्लामपुर बस टर्मिनस परिसर में एक निर्माणाधीन बिल्डिंग में घटी है। पता चला है कि चोपड़ा थाने क्षेत्र के सोनापुर इलाके का एक बूढ़ा आदमी कई महीनों से इलाके में भीख मांगकर बिल्डिंग की दूसरी मंजिल पर रह रहा था। किसी ने जबरन बूढ़े आदमी का गला रेतकर गंभीर रूप से घायल करके उसके पैसे लूट लिए और भाग गया। स्थानीय लोगों का आरोप है कि शाम होती ही बिल्डिंग पर असामाजिक तत्वों का कब्जा हो जाता है। वे ग्रुप बनाकर बैठते हैं और नशा करते हैं। तरह तरह की ड्रग्स लेने की गतिविधियां होती हैं। हालांकि पुलिस कभी कभी निगरानी करती है, लेकिन आरोप है कि ये रेगुलर नहीं है। संयोग से आज जब बिल्डिंग के बगल की एक टैक्सी स्टैंड का ड्राइवर दूसरी मंजिल पर गया तो उसने देखा कि बूढ़ा भिखारी वहां गला कटा हुआ पड़ा था। इसके बाद ड्राइवर ने टैक्सी स्टैंड के दूसरे ड्राइवरों को बताया तो वो लोग भी वहां पहुंचे। जैसे ही घटना का पता चला, स्थानीय लोग भी वहां जमा होने लगे। सूचना मिलने पर पुलिस भी मौके पर पहुंची। बुजुर्ग भिखारी से बात करके उन्हें इलाज के लिए अस्पताल भेजा। ड्राइवरों का कहना है कि किसी ने नशे में बुजुर्ग भिखारी का गला काट दिया और भीख मांगकर बचाए पैसे लेकर भाग गया। हर कोई ऐसी घटनाओं से बचने के लिए रेगुलर पुलिस निगरानी की मांग कर रहा है। इस्लामपुर पुलिस स्टेशन ने घटना की जांच शुरू कर दी है। আমাদের এক ড্রাইভার এসে আমাকে বললো কি যে উপরে গিয়ে দেখো একটা বয়স্ক লোক কে জানি ওর গলা কেটে দিয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে সবাই ড্রাইভাররা ছিলাম, আসলাম। আসার পরে এবার উপরে দেখছি, বিল্ডিংয়ের উপরে দেখছি ওনার গলা কেটে দিয়েছে। এবার ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে 3 দিন আগে রাত্রেবেলা নাকি কেউ বা কারা বললো একজনের বেশি ছিল, 2-3 জন বেড়ে এসেছিলো, ওনার গলাটা কেটেছে এবং ওনার কাছে কিছু টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে। এটা তারপরে জানতে পারার পরে আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় ফোন করে বললাম স্যারকে যে স্যার এরকম ব্যাপার, আপনারা একটু আসুন, তো ব্যাপারটা দেখুন। তো ওনারা সঙ্গে সঙ্গে চলে আসলো এবং মিডিয়াকে আমি ডেকেছিলাম, বললাম, তারপর আপনারা এলেন। এর আগেও তো দেখা গেছে এখানে একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল। এর আগেও দেখা গিয়েছে। এবার সত্যি কথা বলতে পুলিশ মাঝে মাঝে আসে, কিন্তু আমি বলবো এই জায়গাটা মানে পরিত্যক্ত থাকার কারণে প্রত্যেক দিন বা 2-4 দিন অন্তর অন্তর এখানে প্রচুর ছেলেপেলেরা এসে নেশা ভাঙ করে। কোনো সময় কোনো ছেলে আসে, কোনো সময় কোনো মেয়ে আসে। আমরা ইভেন অনেকবার অনেক জায়গাকে বলেওছি, পুলিশ আসে, এমন না যে পুলিশ আসে না, পুলিশও আসে, কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে না। তো পুলিশ দেখা গেলো 10 দিনে 15 দিন নাগাদ হঠাৎ করে আসছে। কিন্তু আমি বলবো যে এই জায়গাটাকে একটু ভালো করে দেখা দরকার ছিল, কারণ এর আগেও একটা ঘটনা ঘটলো, এবারও আবার একটা ঘটনা ঘটলো। মানে ঠাকুরের কৃপায় সত্যি কথা বলতে উনি এখনও বেঁচে রয়েছেন, সেটাই অনেক কথা। 3 দিন হয়ে গেছে, তার গলার এখান থেকে একদম নড়িটা কেটে দিয়েছে। কিন্তু পুলিশটা এসে বললো এখন উনি কথা বলছেন, ওনার বাড়ি যতদূর সম্ভব সোনাপুরে বাড়ি, উনি এখানে ভিক্ষা করে খেতেন। তো যখন আমরা জানতে পেলাম তো সঙ্গে সঙ্গে তখন আপনাদেরকেও ডাকলাম, প্লাস পুলিশকেও ডাকলাম। বলছি যে এই একজন ভিক্ষাবৃত্তি করে, তার কাছ থেকে জোরপূর্বক তার গলা কেটে যদি এইভাবে টাকা নেওয়া হয়, কি উদ্দেশ্যে, কি মনে হচ্ছে? এখন এখানে আমি বলছি না, এখন ইসলামপুরে সত্যি কথা বলতে প্রচণ্ড ব্রাউন সুগারের নেশা হয়। এই ব্রাউন সুগারের নেশাতেই হলো ছেলেপেলেরা যখন টাকা পায় না তখন এই যে সে তাকে নিশ্চয়ই, উনি তো আজকের থেকে নেই এখানে, আমি মোটামুটি কিছু না হলো মাস 2-3 মাস ধরে আমি দেখছি ওনাকে। তো সেটা হলো কথা, তাকে ফলো করেছে, ফলো করার পর জানে যে সে কী করে না করে, এবং বুঝতে পেরেছে সে রাত্রে এখানে একা থাকে, তাকে একা পেয়ে রাত্রেবেলা এরকম কাজ করেছে। আমার একটাই বক্তব্য যে পুলিশের কাছে বলবো যে এখানে যেন একটু নজরদারি থাকা দরকার খুব, কারণ এখানে প্রচণ্ড নেশাভাঙ করা হয়। জায়গাটা যেহেতু পরিত্যক্ত, একদম খোলা জায়গা রয়েছে, নির্মম বিল্ডিং, অনেক বছর হয়ে গেল, কাজ হচ্ছে না। আমি পুলিশের কাছে একটাই অনুরোধ যে আপনারা বারবার করে এসে একটু যখন সময় পাবেন তখনই 1-2 বার করে এসে সেখানে যেন একটু দেখুন এই ব্যাপারগুলোকে। দেখলাম যে বয়স্ক লোকটা 6-7 মাস থেকে প্রায় এখানটায় থাকে। আর আমরা যখনই রোদ্রু লাগে আমরা এখানটায় বসে থাকি, আলোচনা ভালো মতন করা হয়। আর ভালোই ওকে মানি, জল তল মুড়ি টুড়ি খাবার এনে দিই। কিন্তু আজ 3 দিন থেকে মুসুরি টাকা আছে, আর বুড়ার কোনো আওয়াজ শব্দ নাই। আজকে আমাদের এক ড্রাইভারের কাছ থেকে জল ছিল, তো আবার ওই ড্রাইভারকে বললো, বাবা আমি তো জল খেতে পারবো না, আমার তো গলা কাটা। তারপরে আমরা মুসুরি খুলে দেখলাম ঠিকই তো গলা কাটা। তারপরে সঙ্গে সঙ্গে টাউনবাবুকে ফোন করলাম। তো টাউনবাবু আবার অফিসারের নাম্বার দিল, অফিসারকে ফোন করলাম, দেখলাম এই ব্যাপার আছে। সবথেকে বড় ব্যাপার হলো এখানটায় যে সন্ধ্যার পর এখানটা পুরো ব্রাউন খায়, না হলেও 3-4টা টিম আসে ডেলি এখানটায়, রাত্রে ব্রাউন খায়, অনেকক্ষণ থেকে থাকে, আড্ডা মারে। তো এই যারা এই ঘটনাটা করেছে, আমাকে যতটা সন্দেহ আছে যে ব্রাউন খাওয়ার কাছে ওর পয়সা নাই, কেন ব্রাউন খানেওয়ালা তো টাকা না থাকলে চুরি করে, ডাকাতি করে, কারো ঘর ভাঙে, কারো সাইকেল চুরি করে, কারো কোথাও পকেটমারি করে, লাস্টে কোথাও টাকা পায় নাই, বুড়াকে দেখে ভিক্ষা চায়, ও টাকা জমাইছে। কেউ 1বার 2বার 3বার 4বার 5বার আসছে, দেখছে বুড়ার কাছে টাকা আছে, 3 জনে মিলে ওর কেউ পা ধরছে, কেউ হাত ধরছে, একজন গলা কাটছে। গলা কাটানোর পর ওর কাছ থেকে টাকা পয়সা বার করে নিয়েছে।